আগে ক্রেডিট দিয়ে নি বস, নাহলে ভুলে যাব। এই ভিডিওর ক্রেডিট পুরোপুরি যাচ্ছে এসএমবি আর পৌশালের দিকে, মানে এসএমবির পৌশালের দিকে। তোমরা সবাই যেন সুরজ মিউজিক ভেঞ্চার্স তাদেরকে। এবং এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম শাকিব খানকে নিয়ে, সেখানে আমি জাস্ট বলতে বলতে ভুলে গিয়েছিলাম, সরি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। কী কারণে বিষয়টা হচ্ছে, দেখো তারা তো কষ্ট করে ভিডিওটা তৈরি করছে, তারা তো আপডেটটা খুঁজে বার করছে, তো আমি সেখান থেকে দেখেই পাই। আমি মূলত শাকিব খানের ম্যাক্সিমাম ভিডিওর আপডেট কিন্তু এসএমবির থেকেই পাই। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তোমরাও জানো। যাই হোক, এখন একটা মারাত্মক আপডেট পেয়েছি আমার ইন্ডিয়ার ভাই বোনদের জন্য এবং আমার ইন্ডিয়াতে দর্শকদের জন্য। এক অদ্ভুত অদ্ভুত মারাত্মক রকম ক্রেজি জিনিসপত্র। রাজ বসু আমাদের ইন্ডিয়ার অ্যাক্টর, তিনি কিন্তু কাজ করতে চলেছেন তুফানে, বা কাজ করছেন তুফানে, এবং তিনি একটা অপূর্ব ভিডিও আমাদের সামনে তুলে এনেছেন এবং সেখানে খুব সুন্দর মজাও করেছেন। কিন্তু তিনি সেখানে অরিজিনালি আসল তুফানের রিলিজ ডেট জানিয়ে দিয়েছেন, যেটা আমি একটু আগে ভিডিওতে আলোচনা করছিলাম, যে একই দিনে একই যোগে রিলিজ পাবে কলকাতা এবং বাংলাদেশে, একই টাইমে রিলিজ পাবে তুফান। ইয়েস, শোনো, তোমরা ওনার মুখের কথা শোনো, আমার কথা শুনতে হবে না, ওনার মুখের কথা শোনো, উনি কি বলছেন তোমরা একটু শোনো। ছবিটি রিলিজ করছে কলকাতা, মানে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। আপনারা অবশ্যই দেখবেন। আচ্ছা চলো, আমি একটুখানি মিস করে গিয়েছি, একদম শেষের পোর্শনে উনি কথাটা বলেছেন। সাকিব ভাই যেমন ক্যামেরার সামনে নায়ক, এনারা ক্যামেরার পিছনে নায়ক। যাই হোক, 17ই জুন ছবিটি রিলিজ করছে কলকাতা, মানে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে। আপনারা অবশ্যই দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। চলো, আমি বাকিটা ওনার কথা আমি তোমাদেরকে একটু ছোটো করে বলে দিই। উনি 5 মিনিটের ভিডিওটা বানিয়েছেন, দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক বা পিন কমেন্টে লিঙ্ক, বন্ধুরা তোমরা সেখান থেকে দেখতে পারবে। এই দাবদাহ, তাই তুফানের ভিলেন কিন্তু সূর্য মহাশয়, এটাই উনি বলেছেন। কিন্তু অলরেডি যেটা সবথেকে এক্সাইটিং আপডেট, সেটা হচ্ছে 17ই জুন। বন্ধুরা, আমি খুব খুশি, রাইহান রফি ভাইয়ার প্রথম ছবি, মানে এরকম একটা ছবি হচ্ছে যেটা একই দিনে উনি যেখানে বাংলাদেশে রিলিজ করবে, সেমই টাইমে আমরা কলকাতায় বসে দেখতে পারবো। তো আমি খুব খুশি এটার জন্য, কারণ আমি এই ছবিটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম। তো আমার খুব ভালো লাগছে যে 17ই জুন আমরা একই দিনে একই যোগে একসাথে বসে দেখতে পারবো তুফান। আমি ফার্স্ট ডে ফার্স্ট শো হলে গিয়ে দেখবো তুফান এবং তোমাদের সাথে রিভিউ রিয়াকশন যা বলো শেয়ার করবো। খুব এক্সাইটেড অ্যাবাউট তুফান। এটা কিন্তু অফিসিয়াল আপডেট, মানে তুফানেরই একজন অ্যাক্টরের পক্ষ থেকে। আচ্ছা চলো, এবার তোমাদেরকে আরও আপডেটগুলো দিই। উনি কি বলেছেন, তুফানের ভিলেন কিন্তু সূর্য মহাশয়। উনি বলেছেন এই দাবদাহতে 16ই এপ্রিল থেকে শুটিং চলছে, সেখানে 40 ডিগ্রি 45 ডিগ্রি টেম্পারেচার, তাই কুলার মানুষকে ঠান্ডা রাখতে পারছে না। বিশেষ করে রাইহান রফি ভাইয়াকে বলেছেন আসল হিরো। রাইহান রফি ভাইয়া এবং তার টিম যারা কাজ করছেন, দেখো অ্যাক্টররা কিন্তু ভ্যানিটিতে যাওয়ার সুযোগ পান, কিন্তু রাইহান রফি ভাইয়া পুরোপুরি ওই রোদের ভিতরে মানে কন্টিনিউয়াসলি শ্যুট করে গিয়েছেন। আর ওনারা না থাকলে, সত্যি কথা, এটা তো একদম সত্যি কথা, যে ওনারা না থাকলে আজকে এই তুফান এত বড় যোগে তৈরিই হতো না। তো রাইহান রফি ভাইয়াকে একটা বিগ স্যালুট, এবং এই ভিডিওটা জাস্ট ব্যাং অন ভিডিও ছিল। এবং রাজ বাসুকে অবশ্যই ধন্যবাদ, এবং অবশ্যই এসএমভিকে এই খবরটা মানে কালেক্ট করে আনার জন্য ধন্যবাদ। এবং অপূর্ব একটা জিনিসপত্র হচ্ছে ভাই, তুফান আসতে চলেছে, তুফান কলকাতায় আসছে, একই দিনে একই যোগে রিলিজ পাবে। এবার ভাই কলকাতা বিজনেস করবে, এবার মনে হচ্ছে কলকাতা বিজনেস করবে। আমি আলাদা করে ভিডিও তৈরি করবো সে সমস্ত বিষয় নিয়ে। ভয়ঙ্কর আপডেট রাজ বাসু দারুণ আপডেট দিয়েছে। এবং কোথাও গিয়ে শুধু কলকাতার আপডেটটা নিয়ে আমি এক্সাইটেড তাই শুধু নয়, এছাড়াও উনি যা কথা বলেছেন, যেভাবে তুফান শ্যুট হয়েছে, সত্যি কথা, মানে মেগাস্টার শাকিব খানের ছবি বলে শুধু বলছি না, এই ছবিটাকে যে পরিশ্রমে ওনারা বানিয়েছেন, যে বাজেটে ওনারা বানিয়েছেন, যেভাবে ওনারা বানিয়েছেন, এবং যে মানে এত বড় সড়ো করে ওনারা বানিয়েছেন, এটা সত্যি একটা বড় করে একটা বিগ স্যালুট জানায়। এবং টেকনিক্যাল টিম, সেখানে সিনেমাটোগ্রাফারের নাম উনি নিয়েছেন, ডিরেক্টরের নাম নিয়েছেন, তো প্রত্যেকে কিন্তু দাপিয়ে কাজ করেছে, তারা কিন্তু লড়ে যাচ্ছে। এবার একটু নড়ে চড়ে বসো বস, তুফান আসছে কলকাতাতে একই দিনে। 17ই জুনে মুক্তি পেতে চলেছে তুফান অন কলকাতা। যারা বলেছিল অথইয়ের জন্য তুফান একই দিনে মুক্তি পাবে না, তাদের অলরেডি সব বলতে বন্ধ। তো অথই যেরকম রিলিজ হওয়ার 14ই জুন রিলিজ হচ্ছে, 17ই জুন কিন্তু তুফান আসছে হলে। তো তুফান নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? কলকাতায় এবার ধামাকা হতে চলেছে, একই দিনে রিলিজ করলে কিন্তু মনে হচ্ছে বক্স অফিসে একটা হিউজ ব্লাস্ট হতে পারে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।